আমরা কিন্তু রুম থেকে বের হওয়ার সময় আমাদের কলটা ঠিক মতো ব্যবহার অফ করছি কিনা এটা কিন্তু আমরা চিন্তা করি না। অনেক সময় আমরা যথেচ্ছ ব্যবহার হয়েই যাই, পানির অপচয় হয় অনেক বেশি। একসাথে যদি অনেক কাপড় ধুয়ে নিই তাহলে হচ্ছে পানির অপচয়টা কমবে। আর বিদ্যুতের ক্ষেত্রে বিদ্যুৎটা কিন্তু আপনার লাইট জ্বলতেছে, বন্ধ করার কেউ থাকে না, হ্যাঁ, ঠিক আছে। দিনের বেলায় আমরা দিনের আলোতে ব্যবহারে অভ্যস্ত হই, এলইডি ভাল্ব জ্বালালে আমাদের ইয়েটা একটু কমবে, অপচয়টা একটু কমবে। সোলারে যদি অভ্যস্ত হতে পারে আরো ভালো। তো সবাই সচেতন হবেন এবং সবাইকে সচেতন করবেন। ঠিক আছে ভাই, সবাই ভালো ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ। বিদ্যুৎ এবং পানি অপচয় আমাদের আজকের ক্যাম্পেইন, আজকের লিফলেট। আমরা যদি সজাগ থাকি, আমরা যদি সচেতন হই, বড় বড় বিপর্যয় থেকে আমাদের রক্ষা পাওয়া সম্ভব। জ্বালানি সাশ্রয়, বিদ্যুৎ, পানি, গ্যাস এগুলোর সাশ্রয়ের আহ্বান জানিয়ে, অভ্যাসের পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রচারণা কার্যক্রম চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এবং তারা জানাচ্ছেন যে কিছু কিছু ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে যে সংকট চলছে, বৈশ্বিক সংকট মোকাবেলার প্রভাব বাংলাদেশে পড়েছে, তা থেকে আমরা নিজেরাই নিজেদের সচেতনতার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে সেখানে সাশ্রয়ী হতে পারি, সে বিষয়টি তিনি জানাচ্ছেন। তাহলে আমাদের পানির অপচয়টা একটু কমে, তাই না? বিদ্যুতের ক্ষেত্রে আপনার লাইটটাতে জ্বলতেছে, অফ কিন্তু কেউ করি না। খেয়াল করে যদি অফ করে নিই, অপ্রয়োজনীয় ব্যবহারটা কিন্তু কমছে, তাই না? আমাদের অভ্যাসে ছোট ছোট এই কাজগুলোতে আমরা মাথায় রাখি, তাহলে হচ্ছে আমাদের পরিবর্তনটা করা সম্ভব, তাই না? এলইডি ভাল্ব জ্বালাতে যদি আমরা চেষ্টা করি, আর হচ্ছে দিনের আলোতে যদি আমরা দিনের আলো ব্যবহার করতে অভ্যস্ত হই, ব্যবহার করতে অভ্যস্ত হই, তাহলে আমাদের এই বিপর্যয় দেখে শীতের সংকট চলতেছে, এই সংকট মোকাবেলা সম্ভব। আমাদের অভ্যাস স্বচ্ছ অপচয় আমরা। থ্যাংক ইউ।